শুকরিয়া আদায়ের জন্য করতে হবে। আল্লাহ আপনাকে অর্থ দান করেছে কিনা এটা মেন না, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে কিনা এটা মেন না, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন কিনা, সম্মান দান করেছে কিনা এটা মেন না। আল্লাহ যে আপনাকে আমাকে এক সেকেন্ড পৃথিবীর ভেতরে বাঁচিয়ে রেখেছে, এই কারণের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ বন্ধুগণ আমার, আমরা পৃথিবীর ভিতরে এক সেকেন্ড বেঁচে আছি মানে আমরা জীবনকে পরিবর্তন করতে পারবো। একজন অন্যায়কারী অন্যায় করেছে, সে যদি অন্তর থেকে একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়াতের উপর ডিপেন্ড করে তার তামাম জিন্দেগীর সকল পাপগুলাকে ক্ষমা করে দিবে। কিন্তু পৃথিবীর ভেতর থেকে যারা বিদায় নিয়ে গহীন কবরের ভিতরে চলে গিয়েছে, আমার আপনার পরিবর্তন হওয়ার সুযোগ আছে, কিন্তু যারা কবরবাসী আছে হয়েছে তাদের কোনো সুযোগ আল্লাহ দান করেন নাই। বন্ধুগণ আমার, এক সেকেন্ড আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনটাকে পরিবর্তন হওয়ার মতন একটি সুযোগ দান করেছে। কিন্তু মুসলিম জাতি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করি। বন্ধুগণ আমার, পৃথিবীর ভেতরে মানুষ মানুষকে যতটুকু ভয় পায়, এর 100 ভাগের 1 ভাগ যদি মানুষ তার রবকে যদি ভয় পাইতো, তাহলে তার জিন্দেগিতে কখনো জন্য ওই বান্দা পাপ কাজ করতো না। এখন আপনি বলতে পারেন যে মানুষ মানুষকে ভয় পায়, আল্লাহকে 1% ভয় পায় না, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, এটাই সত্য। রাত 12টা বাজে ময়মনসিংহ 30 রোড দিয়া একজন পাপিষ্ঠ বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাত 12টা বাজে, হয়তো তার নিয়াতটা জেনা করবে, নাই চুরি করবে, যে কোনো একটি বড় ধরনের পাপ কাজ করবে। ডানে তাকাই, আমি যে অন্যায় কাজ করার জন্য যাচ্ছি আমাকে কেউ ফলো করেছে কিনা, বায়ে তাকায় আমাকে কেউ ফলো করেছে কিনা, সামনে তাকাই পিছনে তাকাই, আমি যে অন্যায় কাজ করার জন্য যাচ্ছি আমার অন্যায়টা কোনো ব্যক্তি ফলো করছে কিনা। কিন্তু ওই পাপিষ্ঠ বান্দা চতুর্দিক তাকায়া মানুষকে খোঁজে, কিন্তু একটা বারের জন্য উপরের দিকে তাকায় না। পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেলেও আমার মহান রব আমার পাপটাকে দেখছে, ঠিক কিনা? মানুষ যদি আল্লাহকে যদি এমন করে যদি ভয় পাইতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল দোয়াকে কবুল করে নিত। কিন্তু মানুষ আল্লাহকে ভয় পায় না, ভয় না পাওয়ার কারণে মানুষ অন্যায় করে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি একমাত্র জাহান্নাম কাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি মানুষ জাতি এবং জিন জাতির জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর ভিতরে অসংখ্য উদ্ভিদ আছে, প্রাণীকুল আছে, এত কিছু বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিসের জন্য মানুষের কথা বললেন? তাহলে কোন পাপের কারণে মানুষ জাহান্নামের ভিতরে যাবে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। বান্দা আল্লাহ রব্বুল আলামিনের 3টা নিয়ামতকে অস্বীকার করার কারণে, আল্লাহর দেওয়া 3টা নিয়ামতের সাথে নাফরমানি করার কারণে বান্দা কিয়ামতের দিবসে জাহান্নামের ভিতরে যাবেন। তাহলে কোন 3টা নিয়ামত আল্লাহ বান্দাকে দান করেছে, কিন্তু ওই 3টা নিয়ামত আল্লাহ ভালো কাজে লাগাইতে পারে নাই। প্রথম নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার কলব দান করেছি, কিন্তু বান্দার কলব দান করার পরেও বান্দা বোঝে না। বাবার সম্পত্তি কম হয়ে গিয়েছে, বোনের সম্পত্তি কম হয়ে গিয়েছে, টাকার অর্থে স্বার্থে আঘাত লেগেছে,
ওই বান্দা সকল কিছু বোঝে, কিন্তু ওই বান্দা ইসলামের কোনো বিধিবিধান যখন তার সামনে চলে আসে তখন ওই বান্দা ভালো জিনিসটা বোঝে না। বাজারে চলে গিয়েছে, আলু কিনবে, ওই আলুটা ভালো নাকি মন্দ ভালো করে দেখে। সিম কিনবে, সিমটা ভালো নাকি মন্দ ভালো করে দেখে। চাউল কিনবে, ওই চাউলটা ভালো নাকি মন্দ এটা ভালো করে দেখে। কিন্তু ইসলামের বিধিবিধান যখন তার সামনে চলে আসে তখন বুঝেও না বোঝার মতন ওই বান্দা ভান করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চক্ষু দান করেছি, ওই চক্ষু দিয়া বান্দা দেখেও দেখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চক্ষু দান করেছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য, হাদিস দেখার জন্য, ইসলামের বিধিবিধান দেখার জন্য। কিন্তু ওই বান্দা ওই বান্দি ওই চক্ষু দিয়া গান দেখে, সিনেমা দেখে, মুভি দেখে, ওই চক্ষু দিয়া গার্লফ্রেন্ড দেখে, বয়ফ্রেন্ড দেখে। পৃথিবীর ভেতরে কত হারাম জিনিস যে ওই বান্দা দেখে, কিন্তু আমি মহান রব তার চক্ষু দান করেছিলাম ভালো কোনো কিছু দেখার জন্য। তৃতীয় নম্বর, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কান দান করেছিলাম ভালো জিনিস শ্রবণ শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, ইসলামের বিধিবিধান শোনার জন্য। কিন্তু আমার বান্দা ভালো জিনিস না শোনা কানে ইয়ারফোন দিয়া গান শোনে। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজান শুনতে পায় না। কিন্তু ওই বান্দা বাড়ির বাহিরে কাজ করছে, রুমের ভিতর ফোন রেখে এসেছে, হঠাৎ করে কে যেন ফোনে মিস কল দিয়ে দিয়েছে। মিস কল দেওয়ার সাথে সাথে বাহিরের কাজ পেলে তাড়াতাড়ি রুমের ভেতরে চলে যায়। আহারে আমার মোবাইলে কে যেন মিস কল দিয়েছে, হয়তো আমার প্রিয়জন হতে পারে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হয়তো আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছে। বান্দা সাধারণ মোবাইলের মিস কল পেয়ে নিজের কাজ ছেড়ে রুমের মোবাইলের কাছে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে একবার না, দুইবার না, 5 বার ডাকছে, হায়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হায়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু যে বান্দা মোবাইলের মিস কল পেয়ে সকল কাজ পেয়ে মোবাইলের কাছে চলে যেতে পারতো, কিন্তু একটা বারের জন্য মুয়াজ্জিনের আজান শুনে ওই বান্দা মসজিদে আসতে পারতো না। বন্ধুগণ আমার, তাহলে বান্দা যদি আল্লাহর 3টা নিয়ামত পাওয়ার পরে এই 3টা নিয়ামতকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করতে পারে, অন্তর পাওয়ার পরে কল্পটাকে যদি বুঝেও না বোঝার মতন ভান করে, চক্ষু পাওয়ার পরেও দেখেও না দেখার মতন যদি ভান করে, কান পাওয়ার পরেও যদি ভালো জিনিস শ্রবণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বন্ধুগণ আমার, চতুষ্পদ জন্তু বলতে আমরা কাদেরকে বোঝাই? আমাদের বাসার পাশে নিকৃষ্ট প্রাণী আমরা কুকুরকে বোঝাই, যার কোনো মূল্যায়ন আমরা নিজেরা করি না। আমাদের বাসার ভিতরে আসলে তাদেরকে ডিল মারি। কেউ কি কখনোর জন্য দেখেছেন যে নিজে যে প্লেটে খায় তার বাসার কুকুরকেও সেই প্লেটে খাইতে দেখছে? কখনো কি দেখছেন? আমরা কোন জিনিসটা বাসার নিকৃষ্ট প্রাণী কুকুরকে খাইতে দিই? যে একটি মানুষ হাড্ডি খাচ্ছে, হাড্ডি খাইতে খাইতে সর্বশেষ যে অংশটা খাওয়া যায় না সেটাই তো আমরা কুকুরকে দিই, ঠিক কিনা? তাহলে কুকুরকে আমরা সবচাইতে নিকৃষ্ট জিনিসটা দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা উলাইকা কাল আনআম, যারা আমার নিয়ামত গুলাকে অস্বীকার করে তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। তাহলে কুকুরকে বোঝায়। কিন্তু কুকুরকে যদি আমরা আমাদের জীবনের সাথে তুলনা করি তাহলে কখনোর জন্য হবে না। কিসের জন্য হবে না? কুকুরের 10টা ভালো লক্ষণ আছে, 10টা গুণ আছে, যে গুণটা মানুষের ভিতরে নাই। কুকুরের প্রথম গুণটা হচ্ছে
আপনি যদি একটা কুকুরকে সকালবেলা খাইতে দেন, ওই কুকুর আপনার বাসা পাহারা দেবে। আপনি যদি দুপুরবেলা খাইতে দেন, রাতে খাইতে দেন, তাহলে ওই কুকুর আপনার বাসা পাহারা দেবে। শীতের রজনীতে আপনি সারা রাত ঘুমিয়ে থাকবেন, আর আপনার বাসাটা চোরের হাত থেকে আপনার কুকুর পাহারা দেবে, ঠিক কিনা? তাহলে কুকুরের প্রথম লক্ষণ, কুকুর তার মনিবকে ভালোবাসে, কিন্তু মানব জাতি তার রবকে ভালোবাসে না। কুকুরের দ্বিতীয় যে লক্ষণ, কুকুর খাওয়ার সময় খায় আর টয়লেট করার সময় টয়লেট করে। আর মানুষের যেটা খারাপ লক্ষণ, খাওয়ার সময় তো খায়, টয়লেট করার সময়ও খায়, ঠিক কিনা? টয়লেটের ভিতরে গিয়েছে, ওই বান্দা সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে কুকুরের গুণের সাথে আমাদের কোনো গুণ মিল নেই। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা নিকৃষ্ট প্রাণী, কুকুরের মতন না, বালগুমা আদল, তার চাইতেও খারাপ। তোমরা নিকৃষ্ট প্রাণী, তোমাদের কাছে যেটা আছে তোমরা তার চাইতেও খারাপ। এটা কিসের জন্য? আল্লাহর নিয়ামত গুলা পাওয়ার পরে আমরা বান্দা আল্লাহর যে নিয়ামত গুলার অস্বীকার করেছি। আমরা তো মানুষ এমন তো নিমুখ হারাম যে আমরা বিপদে পড়েছি, কিন্তু বিপদে পড়ার পরও আল্লাহ রব্বুল আলামিনের ছায়াতলে ফিরে আসার মতন নিজেদেরকে সচেতন করতে পারি না। পৃথিবীর ভিতরে আল্লাহর চাইতে আপন, আল্লাহর সাথে চাইতে মহান রব আর কেউ হতে পারে না। আল্লাহর চাইতে প্রিয় বান্দার কাছে আর কেউ থাকতে পারে না। কারণ ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হইলে, ভাই ভাইয়ের ভিতরে স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক নষ্ট হয়। বোনের ভিতরে, ভাইয়ের ভিতরে সম্পদের সম্পর্ক নষ্ট হয়। অর্থের কারণে স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক নষ্ট হয়। আর আল্লাহর সাথে বান্দা নাফরমানি করে, আল্লাহর সাথে বান্দা শিরক করে, আল্লাহর সাথে বান্দা কুফরি করে, কতই না পাপ করে। কিন্তু পাপ করার পরে যদি ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে মানুষ যদি অন্যায় কাজ করে, একজন ব্যক্তি জেনা করেছে, জেনা করার পরে তার শাস্তি হয়েছে, তার বিচার হয়েছে, তার জরিমানা হয়েছে। চোর চুরি করেছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, জরিমানা হয়েছে। হওয়ার পরও ওই পাপিষ্ঠ বান্দাকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না, দেখি? কখনোর জন্য দেখি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেমন মহান রব, বান্দা অন্যায় কাজ করেছে, পাপ করেছে, শিরক করেছে, হাজার অন্যায় কাজ করেছে, কিন্তু একটা বারের জন্য যদি তাওবাতান নাসুহা, খালিস দিলে যদি ফিরে এসে মহান রবের কাছে যদি তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা পাহাড় পরিমাণ পাপ নিয়ে যদি আমি মহান রবের কাছে যদি খালিস দিলে তাওবা করো, পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি আল্লাহ তোমার পাপগুলাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করব না, তোমার নিয়তটা যদি ভালো থাকে, খালিস দিলে যদি তুমি তাওবা করতে পারো, তোমার পাপগুলা শুধু ক্ষমা করব না, পূর্বের যে পাপগুলা তুমি করেছো, মহান রবের দিকে ফিরে আসার কারণে পূর্বের পাপগুলা আমি মহান রব সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। তার মানে কি? মহান রব পাপ করার পরে বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, বান্দা তোমরা যারা পাপ কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপের যদি বিচার করতাম, তাহলে পৃথিবীর ভিতরে তোমরা ধ্বংস হয়ে যেতে। কিন্তু আমি মহান রব তোমাদের জীবনে কিছু কিছু পাপের শাস্তি হালকা করে দিই, এই কারণের জন্য যেন বড় পাপ থেকে তোমরা ফিরে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি
ولا هم يذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বছরে একবার অথবা দুইবার আমি মহান রব যে তোমাদের বিপদের সম্মুখীন করি, এরপরও কি তোমরা বোঝো না যে কিসের জন্য বিপদ দিচ্ছি? এই কারণের জন্য আমি মহান রব বিপদ দিই, যেন তোমরা মহান রবের দিকে ফিরে আসতে পারো, তাওবা অবলম্বন করতে পারো, মহান রবের দিকে তোমরা ধাপিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা তোমাদের জীবনে যত বালা মুসিবত, ভালো মন্দ যেটাই হোক না কেন, তোমাদের সংসারের অশান্তি, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, সকল কিছু হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। তার মানে কি, আজকে আমার এক ভাইয়ের যদি অশান্তি হয়, আমরা মনে করি যে আল্লাহ আমার ছাড়া আর কারো দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ দুইটা কারণে দেন। কয়টি কারণে? দুইটা কারণে। প্রথম নম্বর হচ্ছে, আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে একমাত্র বালা মুসিবত দেন এই কারণের জন্য যে হে আমার বান্দা, যখন আমি তোমাকে সুখে শান্তিতে রেখেছিলাম তখন তুমি আমার শুকরিয়া আদায় করেছিলে, যখন তোমাকে আমি সুখে শান্তিতে রেখেছিলাম তখন তুমি সালাত আদায় করেছিলে, রবের প্রতি তুমি আনুগত্য করেছিলে, কিন্তু একটু বিপদ দিয়ে দেখি যে বান্দা তোমার ঈমানটা কেমন। এইটা হচ্ছে প্রথম বিপদ। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এই জন্য বিপদ দেন যে বান্দা কিছু কিছু বড় পাপ করে ফেলে, যে পাপ থেকে আল্লাহ বান্দাকে সংকেত দেন যে বান্দা তোমাকে হালকা সংকেত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি যে তুমি ফিরে আসো, যদি ফিরে না আসো তাহলে এর পরিণাম তোমার পৃথিবীর ভিতরে ভয়ানক হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে পৃথিবীর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে থাকতে হবে, তা না হলে আমরা ক্ষতিকর বস্তুতে পরিণত হয়ে যাব, তা না হলে আমরা বিপদগামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে যদি না থাকতে পারি তাহলে পৃথিবীর ভিতরে ধ্বংস হয়ে যাব, এটাই হচ্ছে চূড়ান্ত। বন্ধুগণ আমার, পৃথিবীর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীর ভেতরে এমন পাপ করে যাদের নিয়াত যে জিন্দেগিতেও হয়তো মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, বান্দা তোমরা যারা মনে করো ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। এক শ্রেণীর মানুষ আসে যারা মনে করে এই পৃথিবীর জীবনটা আমাদের জীবনের জন্য শেষ জীবন, আর যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের জীবিত করবে না। আমরা যারা পাপ কাজ করি ভালো করে বুঝবেন, তাদের তো আমাদের একটাই নিয়াত যে আমরা পাপ কাজ করছি, আমাদের আর হিসাব দেওয়া লাগবে না। নিয়াতটা এইটা তো নাকি যে আমরা পাপ করছি, আমাদের জীবনে আর হিসাব দেওয়া লাগবে না, এই নিয়াতে মনে হয় আমরা পাপ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, বান্দা তোমরা যারা অন্যায় কাজ করো, পরকালের প্রতি তোমাদের যাদের বিশ্বাস নাই তারা শুনে রাখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন সময় ছিল যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো বংশের পরিচয় ছিল না, তুমি মুসলিম নাকি হিন্দু, তোমার কি নাম, তুমি নিষ্প্রাণ ছিলে। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জগতে দেখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিভাবে পৃথিবীর ভেতরে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা অন্তরের ভিতরে ধাপিত করেছো যে তোমরা অন্যায় কাজ করবে, আল্লাহর কাছে আর হিসাব দেওয়া লাগবে না, তোমাদের আর আমি মহান রব জীবিত করতে পারবো না। তারা শুনে রাখো, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন, মাতৃগর্ভের ভিতরে তুমি এক ফোঁটা বীর্য ছিলে। আমরা তো এখানে যারা আসি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগি শেষ করে দিই, কিন্তু এক ফোঁটা বীর্য তার এমন শক্তি, ওই বীর্যর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিবারের সন্তান দান করেন, আবার ওই বীর্যর মাধ্যমে
কোন পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান করেন, কোন সন্তান দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিইন, মাতৃগর্ভের ভিতরে তুমি এক ফোঁটা বীর্য ছিলে, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে তোমার কোথায় হাড্ডি দেওয়া লাগবে, কোথায় অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া লাগবে, কোথায় তোমার চক্ষু দেওয়া লাগবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। বন্ধুগণ আমার, আল্লাহর শুকরিয়া আদায় আপনি কিভাবে করবেন এইবার আপনি দেখেন। আল্লাহ মানব জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। যেখানে চক্ষু দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে চক্ষু দান করেছেন, যেখানে নাক দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নাক দান করেছেন, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার কথা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলছেন বান্দা মাতৃগর্ভের ভিতরে তুমি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি মহান রব নির্ধারণ করলাম। বন্ধুগণ আমার, যারা বলে আমরা মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে জীবিত করবে না, তাদের জন্য আল্লাহ বলছেন যে মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা বীর্য ছিলে, সেখান থেকে আমি মানুষ রূপে সৃষ্টি করলাম, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা নির্ধারণ করলাম। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যেখানে বীর্য থেকে যদি মানুষ রূপে সৃষ্টি করে আমি মহান রব যদি পৃথিবীর মুখ যদি তোমাদেরকে দেখাতে পারি, তোমরা তো পৃথিবীর ভেতরে মানুষ রূপে সৃষ্টি হয়েই তো তোমরা মৃত্যুবরণ করবে। কিয়ামতের দিবসে শুধু আমি মহান রব, আমাকে শুধু হাড্ডি গুলি জোড়া লাগাইতে হবে, এই ছাড়া আমি মহান রবের আর কোনো কষ্ট নাই। তাহলে আমরা যারা মনে করি যে পৃথিবীর ভিতরে আমরা যারা অন্যায় করছি আমরা পৃথিবীর ভিতরেই বেঁচে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর জীবিত করতে পারবে না, তারা মনে রাখেন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ে অবশ্যই আমাদেরকে দাঁড়ানো লাগবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চারটা পদ্ধতিতে বিচার করবেন। কয়টি পদ্ধতি? চারটি পদ্ধতিতে বিচার করবেন। তার প্রথম নম্বর, আপনার পাপ আপনার কর্ম আপনাকে দেখানো হবে। আপনি পৃথিবীর ভেতরে যে পাপ কাজ করেছেন, আপনি পৃথিবীর ভেতরে যে পাপ কাজ করেছেন, আপনার পাপ আপনার কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই দেখাবেন। আপনি পৃথিবীর শুরু থেকে যে পাপগুলা করেছেন এই পাপ আপনি যেমনই করেছেন না কেন, আল্লাহ যখন সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে তখন আপনি দেখেই বুঝতে পারবেন, ওহো এটা তো সেই পাপ যেটা ভাবির সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা শিলিকার সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা পৃথিবীর কোনো মানুষ জানতো না, রাতের অন্ধকারে রুমের ভিতরে করেছিলাম। আপনার পাপ দেখে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি, পৃথিবীর ভিতরে যে জায়গায় পাপ ঘটছে কিয়ামতের দিবসে ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী প্রদান করবে। তার মানে আজকে আপনি রাতের অন্ধকারে পাপ কাজ করছেন, পৃথিবীর কোনো মানুষ আপনার পাপটা দেখতে পাচ্ছে না, ওই জায়গা যদি কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাক্ষী যদি প্রদান করে তাহলে আপনি কিভাবে বাঁচতে পারবেন? তৃতীয় পদ্ধতি, আল্লাহ মানুষের হাতে একটি খাতা দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, কি এমন উত্তম আমল নিয়ে তুমি এসেছো, ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। চতুর্থ পদ্ধতি, মানুষ যখন মিথ্যা কথা বলবে, মানুষ যখন নিজের পাপটাকে যখন অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে সেলাই করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আজকে যে হাত দিয়ে আপনি মানুষকে নির্যাতন করছেন ওই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, যে কান দিয়ে আপনি খারাপ জিনিস শ্রবণ করছেন ওই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কাজেই আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার বিপক্ষে যদি সাক্ষী দান করে তাহলে আপনি বাঁচবেন কেমন করে? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, হে ইব্রাহিম ইবনে আদহাম,
আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, আমি পাপ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে কিছু নসিহাত করুন, কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, তুমি যদি 5টা কাজ করতে পারো তাহলে তুমি জীবনে পাপ কাজ করো, আর এই 5টা কাজ যদি তুমি করতে না পারো তাহলে জীবনে কখনোর জন্য পাপ কাজ করো না। তার সর্বপ্রথম, তুমি যখন পাপ কাজ করবে, পাপ কাজ করার পরে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তখন তিনি বললেন যে মানুষ পাপ কাজ করবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে না, এটা কেমন করে হয়? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তুমি কেমন নিমুখ হারাম ব্যক্তি যে তুমি অন্যায় কাজ করবে আর আল্লাহর দেওয়া রিজিক খাবে, তোমার কি একটু লজ্জা লাগবে না? দ্বিতীয় নম্বর, তুমি যখন পাপ কাজ করবে তখন আল্লাহর দেওয়া জমিনের থাকবে না, জমিনের বাহিরে গিয়ে পাপ কাজ করবে। তখন তিনি বললেন, এটা তো প্রথমটা চাইতে আরো বেশি কঠিন কাজ, যে মানুষ পাপ কাজ করবে আর আল্লাহর জমিনে থাকবে না। পৃথিবীর ভেতরে কি আল্লাহর জমিন ব্যতীত অন্য কোনো জমিন আছে? তখন তিনি বললেন যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে পাপ কাজ করবে, আবার পাপ কাজ করার সময় আল্লাহর দেওয়া জমিনে থাকবে, তোমার কি লজ্জা লাগবে না? তৃতীয় নম্বর, তুমি যখন পাপ কাজ করবে তখন এমন ভাবে পাপ কাজ করবে যেন তোমার পাপটা আল্লাহ না দেখতে পায়। তখন তিনি বললেন, এটা তো আরো কঠিন কাজ, মানুষ পাপ কাজ করবে আর আল্লাহ দেখবে না, এটা কেমন করে হয়? আল্লাহর না দেখিয়ে তো মানুষ কখনোর জন্য পাপ কাজ করতে পারে না। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তুমি কেমন নিমুখ হারাম ব্যক্তি, যদিও তুমি জেনা করছো, তুমি চুরি করছো, বড় ধরনের পাপ কাজ করছো, আর তুমি মনে করছো মহান রব তোমার পাপটা দেখছে, তুমি মহান রবকে পাপ দেখিয়ে দেখিয়ে তুমি পাপ কাজ করবে, একটু কি তোমার লজ্জা লাগবে না? চতুর্থ নম্বরে, যে মালাকুল মাউত যখন তোমার সামনে চলে আসবে, তুমি অন্যায় তো করেছো, তাকে একটু বলো যে আমাকে একটু তাওবা করার মতন সুযোগ দাও। তখন তিনি বললেন, মালাকুল মাউত তো কোনো ব্যক্তিকে 1 সেকেন্ডও সময় দেয় না। তখন তিনি বললেন যে তুমি সাধারণ মালাকুল মাউতের কাছ থেকে 1 সেকেন্ড সময় নিতে পারবে না, তুমি আল্লাহর কাছ থেকে বাঁচবে কেমন করে? সর্বশেষ 5 নম্বরে বললেন, তুমি যেহেতু মালাকুল মাউতের কাছ থেকে সময় নিতে পারবে না, তার মানে তুমি পাপ করতে করতে মৃত্যুবরণ করেছো। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জাহান্নামে দিবে, তখন তুমি আর জাহান্নামের দিকে যেও না, তুমি ওইখান থেকে জান্নাতের ভিতরে চলে যাইবে। তখন তিনি বললেন, এটা তো সর্বশেষ আরো বেশি কঠিন কাজ। কিয়ামতের দিবসে কোনো মানুষের তো এমন কোনো শক্তি থাকবে না যে ওই মানুষটা অন্যায় করার পরে আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিবে আর নিজের শক্তিতে জান্নাতে চলে যাবে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বললেন যে তুমি কেমন নিকৃষ্ট ব্যক্তি যে তুমি আল্লাহর পৃথিবীর ভেতরে পাপ কাজ করবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে, পৃথিবীর ভেতরে পাপ কাজ করবে, আল্লাহর জমিনে থাকবে, পৃথিবীর ভেতরে পাপ কাজ করবে, আল্লাহকে দেখিয়ে করবে, পৃথিবীর ভেতরে পাপ কাজ করার পরে মালাকুল মাউতের কাছ থেকে 1 সেকেন্ড সময় নিতে পারবে না। কিয়ামতের দিবসে যদি আল্লাহ জাহান্নামে দেয়, জান্নাতে যাওয়ার মতন শক্তি নেই, তুমি কোন লজ্জায় পৃথিবীর ভেতরে পাপ কাজ করবে? এই কথা শোনার পরে অজরে তিনি কাঁদলেন এবং যতদিন বেঁচে ছিল পৃথিবীর ভেতরে আর কখনোর জন্য পাপ কাজ করি না। তাহলে আজকে আমরা পাপ কাজ করি, পাপ করার পরে কখনোর জন্য আমরা বাঁচার চেষ্টা করি না। যাই হোক, সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল বিষয়ের উপর ঈমান এবং আমল করার তৌফিক যেন দান করেন। আমরা যদি অন্যায় করি অথচ অন্যায় কাজ থেকে যেন ফিরে আসতে পারি, কারণ বান্দা যদি অন্যায় করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে পাপ থেকে বেঁচে সঠিক পথে এবং ঈমান এবং আমলের সহিত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন।